নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় সুলতান মাহমুদ তার লুট করা সম্পদ কি কাজে ব্যবহার করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, সুলতান মাহমুদ তার লুট করা সম্পদ কি কাজে ব্যবহার করেছিল। কি বলা হচ্ছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ, বিশেষত তার রাজধানী গজনিকে একটি সমৃদ্ধ ও সুন্দর শহরে রূপান্তর করতে, শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় ব্যবহার করেছিলেন। এবার তিনি তার লুট করা সম্পদ কি কাজে ব্যবহার করেছিল তা নিম্নে দেওয়া হলো। প্রথম, গজনি শহরের সৌন্দর্য বৃদ্ধি। ভারতের মন্দির ও নগর থেকে লুট করা সম্পদ নিয়ে তিনি তার রাজধানী গজনি শহরে মসজিদ, লাইব্রেরি, প্রাসাদ, দুর্গ এবং বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। এছাড়াও তিনি আমুদরিয়ার নদীর উপর বাঁধ নির্মাণ ও সংস্কার সাধন করেছিলেন। এরপর শিক্ষার প্রসার বৃদ্ধি। ভারতের লুট করা সম্পদ তিনি তাঁর রাজ্যের শিক্ষার প্রসারে লাগিয়েছিলেন, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি প্রভৃতি। শিক্ষার জন্য শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তিদানের ব্যবস্থা করেন। এরপর সামরিক শক্তি বৃদ্ধি। তিনি এই সম্পদ ব্যবহার করে একটি শক্তিশালী ও বিশাল সেনাবাহিনী গঠন করেন, যার মাধ্যমে তিনি আরও নতুন নতুন রাজ্য জয় করেন। এরপর সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা। জ্ঞান বিজ্ঞানের প্রসারে তিনি অর্থ ব্যয় করেন। তাঁর দরবারে ফিরদৌসি ও অলবিরুনির মতো বিখ্যাত পণ্ডিত ও কবিরা পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। এরপর রাজকোষ সমৃদ্ধকরণ। ভারতে লুট করা ধনসম্পদ নিয়ে তিনি গজনি রাজকোষ পূর্ণ করেছিলেন। এরপর মূল্যায়ন। মূলত ব্যক্তিগত বিলাসবহুলের চেয়ে সাম্রাজ্য বিস্তারের এবং রাজধানী গজনিকে ইসলামিক বিশ্বের অন্যতম প্রধান শহরে পরিণত করতেই তিনি এই সম্পদ ব্যবহার করেছিলেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।